গুড মর্নিং। সকালের ব্রেকফাস্ট বাবাইয়ের ডিম টোস্ট। বাবাই পড়তে গেছিলো, পড়ে আসলো 9:30 বাজে, পড়ে এসছে অনেকক্ষণ। এই দেখ দুধটা কিন্তু ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছে পাথর, যা আধা ঘন্টা লাগবে মানে ইয়ে হতে। এটা হচ্ছে বরফ হয়ে রয়েছে, আর এই মাংসটা বের করেছি এটাও বরফ, সব মানে জলে ভেজাতে হবে। আর এখানে বাসন নামাতে হবে, এটা বাসন সব নামাবো। চা খেয়ে নিই আগে, চা করে। কালকে এসে বাজারে গেলাম, যেটার দরকারে গেলাম, মানে জিনিসপত্র সব কিনে নিয়ে এসেছিলাম, পুরো সবই ফোনপেতে আর কি পেমেন্ট করেছি, কিন্তু এটিএম থেকে যে টাকা তুলবো সেটা আর করা হয়নি। ভেবেছিলাম আমাদের বাড়ির আশপাশে এসে এখান থেকে তুলবো, তা টোটো আর ওইদিকে যায়নি, মানে ঘুরিয়ে নিয়ে গেছে। এখন আমাদের এই রাস্তাটা খারাপ বলে টোটো আর কি ঘুরে যায়, এবার আর ওইখানটায় কালীবাড়ির মোড়টায় দাঁড়ায়নি, আমি টাকাও তুলতে পারিনি। এবার সকালবেলা আজকে তো মাসি কাজে এসছে, আজকে 2 তারিখ হয়ে গেছে, আজকে তো মাসির পেমেন্ট আর কি করতেই হবে, মাইনে দিতে হবে। তা সকালবেলা আগে আমি চা খেয়ে আগে গেলাম ওই দিদিভাইদের বাড়িতে, ওদের বাড়ি থেকে আর কি খরচা করে নিয়ে আসলাম আর কি। আমি ফোনপেতে দিলাম, ওদের কাছ থেকে ক্যাশ টাকা নিয়ে আসলাম, নিয়ে এসে মাসিকে দিলাম, আরও রেখেছি। আজকে যাব বাজার টাজার, মানে সবজি বাজার করব এইখানে। এখন আর আমার যাওয়ার সময় নেই, আর আজকে লাগবেও না, আজকে তো মাংস রান্না করব, কালকে তো কিনেই নিয়ে এসেছিলাম। কালকে আবার আগামীকাল সোমবার রয়েছে, সোমবারে তো এখন নিরামিষ খাই, কালকের বাজারটা এখন করতে যেতে হবে, মানে এখন না আজকে যেতে হবে। তা এখন এবেলা সকালবেলা যাব না, বিকেলবেলা মোড়ের মাথার দোকান থেকে মুদিখানা বাজার, সবজি বাজার যা যা লাগবে সব নিয়ে আসবো ওখানে। তার এখন এই যে আমি চা করছি, আর বাবায়ের তো পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, এখন জানোই কালকে থেকে শুরু হয়েছে, আজকে রবিবার ছুটি, আগামীকাল থেকে আবার কন্টিনিউ হবে। তাই বাবাই এখন সকালবেলা আমাকে বলছে একটুখানি দেখিয়ে দাও, পড়াশুনো মানে দেখাতে বলছে, যেহেতু গতকাল আর পড়া হয়নি, ওই যে বাজারে গেছিলাম তখন আর তোর পড়া হয়নি, পড়তে গেছিলো যে তাই, আর বাড়িতে এসে আর পড়া হয়নি। তা এখন আমাকে দেখাতে বলছে, তা আমি কি করলাম, ওই জলগুলো ভরবো ভাবলাম, চা খেলাম, খেয়ে তারপরে এখন ওর ঘরে গিয়ে একটুখানি ওকে নিয়ে 1 ঘন্টা মতন বসবো। রান্নার তো অত তাড়া নেই, সেই 2টোর মধ্যে রান্না হয়ে গেলে এনাফ অনেক। এবার এই বোতলগুলো কালকে নিয়ে এসেছিলাম না, নতুন বোতল, তার থেকে 4টে বের করলাম, আর 2টো নতুন বোতল রেখে দিলাম, এতগুলো বোতল লাগবে না। আমার তো আগের বোতলও এখনও রয়েছে, লাল যেগুলো রয়েছিল, লাল কালারের যেই বোতলগুলো, সেগুলো 6টার থেকে 4টে ফেটে গিয়ে 2টো রয়েছে, আরও তো স্টিলের বোতল রয়েছে 2টো, মানে প্রায় টোটাল মিলে 10-12টা রয়েছে। এতগুলো বোতল না ওই টেবিলে পরে রাখলে ভালোও লাগে না দেখতে, তাই এই 4টেই বের করেছি। এগুলোকে আবার একটু পরিষ্কার করে নিলাম, নতুন জিনিস তো এমনি জল ভরা যায় না, একটু ধুয়ে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে জল ভরে টেবিলে পরে রাখবো। ফ্রিজের মধ্যেও রাখতে হবে, গরম মানে আবার দেখছি নতুন করে গরম পড়ছে, বর্ষাকাল তাই কি গরম ভাবটা কিন্তু কাটছে না, গুমোট একটা গরম। আজকে সকাল থেকে বেশ রোদ হাওয়া সবই ছিল, যদিও আজকে আমি সার্ফে কিছুই চোবাইনি কাচার জন্য, আজকে জানি না কেন আলস্যি লাগছিল, কাচাকুচি করতে ইচ্ছা করছিল না। পরে দেখি স্নানের সময় যদি ইচ্ছা করে 2টো চুবিয়ে 1 বালতি মতন কেচে নেবো খুনি। তাই এখানে যে সব বোতলগুলোই ভরলাম, ভরে রেখে এখানে আসলাম। আমি ভাবলাম জামা কাপড় রয়েছে জানলার পরে অনেকগুলো, সেগুলো ভাঁজ করি গিয়ে, আর বাবাইকে একটু দেখিয়ে দিই। তা এইখানে বললাম না ঘন্টাখানিক ওর কাছে এখানে কাটিয়েছিলাম, আর ও পড়তে বসেও তো এখানের কথা সেখানের কথা। স্কুলে কি হয়েছে, কালকে পরীক্ষা দিতে গিয়ে একটা ছেলে নাকি মানে এমন হাস্যকর কথাবার্তা বলে, আমি তো হেসে মানে মরে যাই। তোমাদেরও শোনাচ্ছি, শোনো। একটা ছেলে নাকি প্রথমবার পরীক্ষা দিতে আসেনি, বলেছে ওর ঠাকুমা নাকি মারা গেছে, তাই বলেছিল। এবার এই পরীক্ষা দিতে এসেছে, তাও নাকি পরীক্ষা শেষ হয়ে 2:30টায় পরীক্ষা শেষ হবে, নাকি 2টোর সময় এসেছে। এবার আন্টি নাকি জিজ্ঞেস করছে তুমি এত দেরি করে আসলে কেন, আবার বলছে নাকি আমার ঠাম্মি মারা গেছে। এবার ওদের স্কুলের আন্টি নাকি খাতা চেক করে দেখছে, গতবার পরীক্ষাও ও দিতে আসেনি, এই নিয়ে নাকি মানে হাস্যকর কাণ্ড এইসব সে বলছে স্কুলের কথাগুলো। ভাত অলরেডি হয়ে গেছে, ভাতটা উবুর দেবো। ডাল সিদ্ধ বসিয়েছি, উচ্ছে আলু একটা চচ্চড়ি করব, আর এখানে পেঁয়াজ আলু টমেটো সব কাটলাম। চিকেন এনেছি কালকে রাত্রেবেলা, সেটাই রান্না করবে। ভাতটা উবুর দেবো এখন না, এই গামলাটা খালি করতে হবে, এই গামলাটাই করে ভাত উবুর দিই আমি। মাসি এসে কাজ করে দিয়ে বাসন মেজে চলেও গেছে। বাবাই ওইদিকে ঘরে পড়তে বসেছে, কালকে অঙ্ক পরীক্ষা।
বাবাইকে অঙ্ক দেখাচ্ছিলাম আর ওই এক ফাঁকে এসে ভাত বসিয়ে রেখে গেছিলাম, ওই জন্য ভাতটাও হয়ে গেছে। আর এই রান্নাঘরে একবার আসছি একবার ওই ঘরে যাচ্ছি এই করে করে, এবার রান্নাটা ওই জন্য প্রথম থেকে শ্যুট করতে পারিনি। উচ্ছে আলু চচ্চড়িটা আমার রান্না হয়ে গেছে অলরেডি, ডাল সেদ্ধ করে নিয়েছি, ডালটা ফোড়ন দিতে হবে এখন। আর মাছ এই এখন মাংসটা বসাবো। তা এই আজকে সবজিপাতি আর কিছু রান্না করলাম না, নেইও একটা, কিচ্ছু ঘরে নেই, মানে টমেটো পর্যন্ত একটা ছিল সেটাই দিয়ে দিলাম মাংসের মধ্যে, আলুও বোধহয় যা ছিল আজকে দিয়ে দিয়েছি, না একটা কি দুটো আছে। কালকে যখন মাংস আনতে গেছিলাম বাবাই বলেছিল ওর জন্য একটা লেগ পিস আর কি নিতে, ও লেগ পিস ভালোবাসে, যখনই চিকেন আনা হয় তখন ওর জন্য লেগ পিস আনা হয়। এবার মা যতবার কিনতে গেছে আমার আসে বলতে ভুলে গেছি আমি যে বলবা দোকানে লেগ পিস একটা মানে আস্ত রাখতে, লেগ পিস দেয় কিন্তু কুচিয়ে দেয় তো, সেটা বাবাই ভালোবাসেন, এরকম আস্ত থাকবে বড়টা সেটাই পছন্দ করে। তাই এবার ওই মনে করে আমি ওর জন্য লেগ পিসটা নিয়ে এসেছি। তো এই যে একটু আগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, আর আলুটাও ভেজে তুলে নিয়েছি, এবার মাংসটা কষাচ্ছি। আর এখানে এই যে ডাল ফোড়ন দিয়েছি, ডালে আমি পেঁয়াজ টেয়াজ কিচ্ছু না, শুধু একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এখানে যে উচ্ছে আলু চচ্চড়িটাও কালো জিরে ফোড়ন দিয়ে একটু লবণ হলুদ দিয়ে করেছি, শুক্তো না মানে চচ্চড়িই বলতে পারো ওটা। বেগুন টেগুন সজনে ডাঁটা কাঁচকলা এসব দিয়ে করলে শুক্তো হয়। আর আজকে এত সুন্দর রোদ আর হাওয়া দিচ্ছে, জানলাটা দেখো, এই দেখো জানলা পুরো বন্ধ হয়ে আসছিলো, আর কাচের জানলা তো দাঁড়াম করে বাড়ি খেলে না ভেঙে যাওয়ার ভয়, তা আমি আবার ওই সোজা করে আটকে দিলাম আর কি, যাতে বাড়ি না খায়, হাওয়া দিচ্ছে এত। তা কাচবো না করে আবার গিয়ে কয়েকটা ভিজিয়ে আসলাম, নাইটি ফাইটি ছিল, দেখলাম যে এত সুন্দর রোদ হাওয়া রয়েছে, যদি সব না কাচি কয়েকটা কেচে দিই। সব রান্না হয়ে গেছে, এখন যে মাংসটা কষাচ্ছি, ভালো করে কষাতে হবে। আলুগুলো একটু বড় বড় পিস করে দিয়েছি তো সেদ্ধ হতে সময় লাগে। ঢাকা থাক, গ্যাস কমিয়ে দিয়েছি। আমি বাবার এই স্কুল ইউনিফর্মটা শার্টে চুবাবো, কেচে দিই, কালকে আবার পরীক্ষা রয়েছে অন্য জামা, সেগুলো নতুন তো নতুন জামা পরতে চাইছে না, বলছে গায়ে ফুটছে নাকি শক্ত করে, ভেতরে স্যান্ডো গেঞ্জি পরে না ও আবার। এটা নরম হয়ে গেছে, পুরোনো তো নরম হয়ে গেছে, তাই কেটে দিই। প্যান্টটা এখন আর কাচবো না, প্যান্ট কাচলে শুকাবে না, আর বর্ষার ওয়েদার বলা যায় না তো। রান্না হয়ে গেলে বাবাইকে দেবো খেতে, খেয়ে তারপর আমি স্নান করবো। এই যে এখন আমি পুজো দিয়ে নিলাম, স্নান পুজো হয়ে গেছে, বেশ ভালোই, বাইরে রোদ হাওয়া এখনও আছে, বৃষ্টি পড়ছে না। এই যে কেচে যেগুলো আর কি মানে কেচেছি সেগুলো সব মেলে দিয়েছি, আচ্ছা আশা করছি আজকের মধ্যেই শুকিয়ে যাবে বিকেলের আগে। পর্দাগুলো টেনে দিলাম, ভালোই রোদ আসছে দুপুরবেলাটা। এখন চলো একটু খাওয়া দাওয়া করবো, এখন রেস্ট নিই। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আজকে বিকেলবেলা বাবাই আমার কাছে ভীষণ মানে বকা খেয়েছে। ওই ফুটবল খেলছিল উঠোনে, এত জোরে জোরে আর কি বল মেরেছে দরজাতে, দরজাটা এমনি রোদে থাকে তো ফেটে মতন গেছে, আর ওই বল লাগার চোটে আরও মানে রং আর কি চলকা মতন উঠে গেছে, তাতে মানে বকা শুনেছে। তারপরে কি আমাকে একটু দুপুরে শুতে দিচ্ছে না, এত ধূপ ধাপ করে আওয়াজ, গাছগুলো তো ভাঙেই আর এরকম। আর তারপরে কি পড়ে গিয়ে পাও কেটেছে, ইটের পাড়ে পড়েছে, পা দেখছি মানে ছেঁচটা কেটে যায় না সেরকম অবস্থা। তা আমি ওকে বলছি তুই এখন পরীক্ষার সময় এই যদি একটা মানে দুর্ঘটনা ঘটে, যদি পা ভেঙে যায় তাহলে কোথায় নিয়ে দৌড়োদৌড়ি করবো আমি? হ্যাঁ, আর পরীক্ষার সময় যদি এরকম জ্বর বাঁধায়, ঠান্ডা লাগায়, কাদার মধ্যে বারবার পরে খেলে, ওই বিকেলবেলা স্নান করলো, এখন এই সন্ধেবেলা স্নান করেছে, আবার খেলে এসে কাদাকদি লেগে যায় স্নান করে। এবার বাড়িতে যদি বকা দিই একদম মাঠে চলে যাবে কাদার মধ্যে খেলতে, তাই বকা টকা শুনে তাও লজ্জা নেই, দেখছো তো হাসছে কেমন, খালি গায়ে হয়ে স্নান করে। তাও আমি বলছি ফুল স্পিডে ফ্যান ছেড়েছিস, একটা গেঞ্জি গায়ে দে, তাও না, ওরমই খালি গায়ে হয়ে এখন ওই যে দুধ আর হচ্ছে ওটস সেটাই নিজে বানিয়ে খাচ্ছে। আমি গরম করে দিয়েছিলাম দুধ, তো ওকে সে বকার চোটে ততক্ষণে দুধ ঠান্ডা হয়ে গেছিলো, আবারও নিজে দেখছি গরম করেছে, করে এবার খেলো। তা আমি তারপরে যে চা করে আর কি খেতে বসলাম, আমার কাছে বিস্কুট চাচ্ছিল, তা আবার জানি না ক্যামেরা দেখে বলছে না খাবো না। চলো এখন বাবাকে একটু পড়তে বসাই, ওর কালকে অঙ্ক পরীক্ষা, একটু দেখিয়ে দিই।
খাতা বের কর আর বের কর, খাতা বের কর, বই বের কর। আজকে সারা দুপুর একটু ঘুমোতে পারিনি, তো এখন এই যে বসেছি আর এত ঘুম পাচ্ছে, চোখ আমার মানে একদম ভেঙে আসছে। বাবা এরা তো ঘুম পাচ্ছে বুঝতেই পারছি, সারা দুপুর থেকে রেস্ট নেয়নি, খেলে টেলে এসছে, এখন স্নান করেছে আরও, এখন বসলেই ঘুম পাবে। তারপরে ওই খানিকক্ষণ পড়ানো হলো, এখন বোধহয় 10টা সাড়ে 10টা বাজে। আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। বাবাইকে পাঠিয়েছি যে গেটে তালা মেরে আয়, ওই খাওয়া হয়ে গেলে একটুখানি রাস্তায় হাঁটবে, একটু উঠোনে হাঁটে, তারপরে গেটে তালা মেরে আসে। এবার তালাটা জানি না, বোধহয় বাইরে দেয়া থাকে, তো রাত্রেবেলা বৃষ্টি হয়, বৃষ্টির জল ঢুকে ভেতরে জং পড়ে গেছে, সে কিছুতেই মানে আটকালে খোলা যাচ্ছে না আর খুললে আটকানো যাচ্ছে না। তা ও পারেনি, তাই আবার আমার কাছে এসে বলছে যে পাচ্ছি না আমি তালা দিতে। তাই বললাম থাক, ওখানে রাখা থাক, তাহলে আমি যাই কুকুরকে ওই ভাত তরকারিগুলো রয়েছে, ঝোল টোল যেগুলো রয়েছে ওগুলো দিয়ে আসি, মানে ড্রেনের ওখানে ফেলে আসি, আর আমি গিয়ে তালা মেরে আসবো। আর কালকে সোমবার তো নিরামিষ, ওই জন্য ভাবছি রান্নাঘরটা এখনই পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিই, এঁটো কাটাগুলো সব ফেলে দিই, তাহলে ঘরের মধ্যে গন্ধ টন্ধ হবে না কিছুই। তা ওই মাংসের ঝোল ছিল, খানিকটা ভাত বেঁচে গেছিলো, কালকে আর কেউ খাবো না ওগুলো, অল্প ওই ভাত ছিল, তো সেগুলো সব মেখে চুকে, কুকুর আছে 3-4খানা কুকুর রয়েছে আমাদের পাড়ায়, মানে খাবার দিলে কোনো নষ্ট হয় না, ওরা খেয়ে নেয়, তো সেটাই কড়াইয়ের মধ্যে করে আর কি মেখে নিলাম ঝোল টোল দিয়ে, ওটা ওদের আর কি খেতে দিয়ে আসবো। আর গ্যাস টেবিলটা গ্যাসটা সমস্ত মুছে নিচ্ছি, এঁটো কাটা হয়েছে। কালকে সকালবেলা যেহেতু নিরামিষ খাবো, ওই জন্য ঘুমের থেকে উঠে এসেই তো চা করতে আসতে হয়, কালকে আবার বাবার পরীক্ষাও রয়েছে, সকাল সকাল রান্নাবান্নাও করতে হবে। আর সেই বিকেলবেলা ভাবলাম না যে যাব গিয়ে বাজার টাজার করে আনবো, কিচ্ছু আর যেতে পারিনি জানো তো, ওকে পড়ানোর ধুমে সকালবেলা গিয়ে বাজার করে তাই রান্না করতে হবে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।